আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। ডিম সিদ্ধ করে নিয়েছি একটা মুরিয়মের জন্য। আর কয়টা থাল বাসন ছিল ওইগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে ডিম সিদ্ধ তো হয়ে গেছে। তো গতকালকে দুধ জাল দিয়েছিলাম, দুধ রয়ে গেছে, সবাই আর দুধ খাওয়া হয় নাই, তাই ওই জন্য ভাবলাম যে ওই দুধ দিয়ে দুধ চা বানাই নেই। তাই যে এখানে চা বসাই দিছি, দুধ চা বানাবো। এরপর তো চা হয়ে গেছে, আমি একটু দুধ গরম করে মরিয়মকে দিয়েছি, ও আবার বিস্কিট দিয়ে দুধ খাইতেছে। গতকাল রাত্রে আবার ওর দাদা ওদের জন্য অরিও বিস্কুট আনছে। মরিয়ম আবার এই বিস্কিটটা একটু পছন্দ করে, তাই যে এখানে বিস্কিট দিয়েছি আর একটু দুধ দিয়েছি। আর এদিকে তো চা বানানোটা হয়ে গেছে, এখন এই যে চা খেয়ে নিতেছি। আমি, আমার ননদ আর হচ্ছে আমার শাশুড়ি তিনজনে চা খেয়ে নিতেছি। রাত্রির আবার আজকে মাদ্রাসা বন্ধ, এজন্য আর আজকে মাদ্রাসায় যায় নাই। তো আমিও প্রথমে একটা বিস্কিট দিয়ে চা খাইলাম, ভালোই লাগলো। এরপর তোমাদের ভাইয়া রেডি হয়ে তো এখন দোকানে চলে যাবে। তো আজকে হচ্ছে সকালে ভাত খেয়ে যাইতেছে, আর যেদিন সকালে ভাত খেয়ে যায় ওদিন আর দুপুরে আসে না, একবারে ভাত খেয়ে যায়। তো সকাল বলতে প্রায় 11টা তো বেজে গেছে, সে আবার একটু দেরি করে দোকানে যায়। তারপর আমি তো এদিকে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। তো এখানে হচ্ছে মা ভাজি কাটতে দিছে, ভাজিটা বসাই দিলাম। এগুলো হচ্ছে পুঁই শাকের দানা, আর সাথে হচ্ছে আলু কেটে দিছে। পুঁই শাকের দানা দিয়ে আলু দিয়ে খাইতে কিন্তু মজাই লাগে, খুব মজার ছিল এই ভাজিটা খাইতে। আমি এখানে যে ভাজিটা করে নিলাম, তারপর এদিকে হচ্ছে সকালে নাস্তাটা করে নিতেছি। যেহেতু 11টার বেশি বেজে গেছে তাই একটু খিদা লাগছে, আর সকালে ভাত তেমন একটা খেতে চাই না, তাই অল্প একটু ভাত নিয়েছি। তাই অল্প কটা ভাত দিয়ে যতটুকু খাওয়া যায়। তারপর তো আবারও রান্নাঘরে চলে আসলাম সকালে নাস্তা শেষ করে। আজকে আলু দিয়ে বেগুন দিয়ে এই মাছটা রান্না করব, হাতে মেখে রান্না করব। এই জন্য আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল, তারপর শাক বাটা দিয়ে তারপর ভালো করে এখন মশলাটা হাতে মাখায় নিতেছি। যেহেতু হাতে মেখে রান্না করব, তাহলে ভালো করে হাতে মেখে তারপর হচ্ছে বসাই দেব। তো এদিকে হচ্ছে ট্যাংরা মাছগুলো আমি আগে মাখায় নিলাম, তারপর হচ্ছে তরকারিটা দিয়ে ভালো করে মাখায় নিয়ে অল্প পরিমাণে পানি দিয়েছি, আর এখন বসাই দিলাম। এদিকে ভাজিটা তো হয়ে গেছে। আর এই যে এদিকে আমার দুপুরে রান্না প্রায় শেষের দিকে। মার্জিয়া এগুলা দিয়ে ভাত খাবে না, ও আগে জিজ্ঞেস করছে যে কি রান্না করছি, বললাম যে এগুলা রান্না করছি, এগুলা দিয়ে খাবে না। আর এদিকে মরিয়মকে গোসল করাই দিছে ওর ফুপি, তো এদিকে হচ্ছে মরিয়মকে রেডি করাই দিতেছে। তারপর মার্জিয়ার জন্য ফ্রিজে 1 পিস মাংস ছিল, তো ওটা দিয়ে রোস্টের মতন করে রান্না করে দিছি। ও বলতেছে রোস্ট পোলাও খাবে। তো এখন কি রোস্ট পোলাও রান্না করা যাবে, এখন 2টা 3টা বেজে গেছে। তো এগুলা দিয়ে ওকে খাওয়াইলাম। তারপর আমরা খেতে বসলাম দুপুরে। প্রথমে তো ভাজিটা দিয়ে খাইতেছি, আসলে খুব মজা হয়েছিল ভাজিটা দিয়ে অনেকগুলা ভাত খাইছি। সাথে আবার শসা নিছি, আমার ইদানিং কেন জানি না শসা খাইতে অনেক ভালো লাগে। এই যে এদিকে মরিয়ম, মার্জিয়া ওদের দুইজনকে খাওয়াই দিছি। তারপর হচ্ছে আমরা এখন খেয়ে নিতেছি দুপুরের খাবারটা। এরপর সন্ধ্যার দিকে আমার শাশুড়ি বলতেছে তার নাকি দই চিড়া খাইতে মন চাইতেছে। তার দই চিড়ার দোকান হচ্ছে আমাদের বাসার সামনে। তা মা আবার হচ্ছে কি এদিকে গিয়ে দোকানে গিয়ে 1 বাটি দই চিড়া কিনে আনছে। তা ওটাই আমরা সবাই খেয়ে নিতেছি, মজাই হয়েছিল দই চিড়াটা, ভালো লাগছিল খাইতে। তো বাসায় আরো ফল থাকলে সাথে অ্যাড করি। ও আগের বারও খেয়েছিলাম, আম দিয়ে খাইছিলাম, তখন অনেক মজা হয়েছিল। তা আজকে তো আর আম ছিল না, এগুলা দিয়ে খাইছি, তাও ভালোই লাগছিল। এরপর রাত্রে হচ্ছে আজকে কয়েক পদের ভর্তা করব। আজকে দুপুরে তো ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করছি, তোমাদের ভাইয়া খাবে না। আর তরকারি তেমন একটা ছিল না, শুধু ভাজি আর ট্যাংরা মাছের তরকারি রান্না করছি। এজন্য ভাবলাম যে রাত্রে একটু ভর্তা টর্তা করি, তাহলে সবার ভাত খাওয়া হবে। তারপর এখানে আমি বেশি করে শুকনা মরিচ দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজের একটা ভর্তা করতেছি। এটা আবার তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে। তবে এই ভর্তাটা আমার শাশুড়ি মার হাতে অনেক পছন্দ, মানে অনেক ভালো লাগে খাইতে, আমি তেমন একটা ভালো পারি না। আর এদিকে টমেটো কাটা নিতেছি, টমেটো ভর্তা করব। ওইদিকে তো মরিচ পেঁয়াজের ভর্তাটা হয়ে গেছে, এখন হচ্ছে টমেটো ভর্তাটা করে নেব। ভর্তা দিয়ে কিন্তু অনেক মজা করে ভাত খাওয়া যায়, এই জন্য ভাবলাম ভর্তা করে নিই হাতে মেখে। তো এখানে আমি এই যে টমেটো কাটা নিলাম, এখন পেঁয়াজ কাটা নিতেছি, পেঁয়াজ টমেটো দিয়ে ভর্তাটা করব।
তাই এরপর সবকিছু কাটাকাটি হয়ে গেছে। এখন হচ্ছে লবণ দিয়ে হাতে ভালো করে ডলা দিয়ে নেব। আর ভালো করে হাতে ডলে নিলে ভর্তাটা খাইতে বেশি মজা হবে। তাই এদিকে আমি এই যে টমেটো ভর্তাটাও করে নিব। আর সরিষার তেল দিয়ে দিলাম বেশি করে, খাইতে আরো বেশি মজা লাগবে। তাই এদিকে আমার কিন্তু টমেটো ভর্তাটা মোটামুটি হয়ে গেছে। এরপর সাথে হচ্ছে শসা কাটা নিলাম। শসা ভালোই লাগে খাইতে, এখন 2-3 বেলায় শসা খাই। তো এদিকে হচ্ছে একটা শসা কেটে নিতেছি। আমার মেয়েরাও খায়, ওরা আবার শসা লবণ দিয়ে খাইতে বেশি পছন্দ করে। ভাতের সাথে খায় না, ভাতের সাথে আমিই খাই, কিন্তু ওরা এমনি খালি খালি শসা খায়। এরপর আবার অনেকগুলা পেঁয়াজ মরিচ কাটা নিলাম আর ডিম ভাজবো। আর আজকে শুকনো মরিচ দিয়ে কোনো কিছুই করিনি, সবকিছু কাঁচা মরিচ দিয়ে করছি। আর কাঁচা মরিচ বেশি ভালো লাগে শুকনো মরিচের থেকে। এদিকে আমি হচ্ছে ডিম ভাজবো, তাই এখানে 3টা ডিম নিয়েছি, বেশি করে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়েছি। তাই এখন ডিমগুলা ভাজা নেব। তা ডিম ভাজা খাইতে সবাই অনেক পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। আর রাত্রের খাবারের জন্য এগুলাই যথেষ্ট। আর তরকারি রান্না করি নাই, ভর্তা ডিম ভাজা এগুলা দিয়ে রাত্রের খাবারটা শেষ করব। তো এদিকে আমি ডিমগুলা গলায় নিছি, এখন হচ্ছে একটা একটা করে ভাজা নিব। এদিকে যে ডিমগুলা ভেজে নিতেছি। যেদিনকে একটু তরকারি অন্যরকম রান্না করা হবে, ছোট মাছ বা কারো পছন্দের না, ওই দিনকা কয়েক পদ বাড়িয়ে রান্না করতে হয়। কারণ দুপুরে খাইতে না পারলে রাত্রে হচ্ছে খাওয়া হয়। না হলে হচ্ছে আমার শ্বশুর মুরগি পাঠায়, না হলে সসেজ পাঠায় ভুনা করার জন্য। তা আজকে আমার শ্বশুর দোকানে ছিল না, এই জন্য আর কোনো কিছুই পাঠাতে পারেনি। তাই ঘরে যা ছিল তা দিয়ে রাত্রের খাবারটা শেষ করলাম। তো আলহামদুলিল্লাহ খুব মজার একটা খাবার খেলাম। তো এই তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।